সামান্য একটু সহযোগিতা মানুষের চোখে আনন্দের পানি নিয়ে এসে দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আজকে আমি নিজেই। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন আমি প্রতি শুক্রবারে কোনো না কোনো একটা ভালো কাজের সাক্ষী হতে যাই। তো আজও তার ব্যতিক্রম নয়। আমার নীল ঘোড়াটা নিয়ে বেরিয়ে পড়লাম সে একটা ভালো কাজের সন্ধানে। জানি না আজ ভালো কাজটা কী হবে। নীল ঘোড়াটাকে নিয়ে ছুটিয়ে চললাম সেই ভালো কাজের সন্ধানে। পাড়ার অলিগলি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমি চলে যাচ্ছি আমাদের শহরের ভিতরে। এটি হচ্ছে চাঁদপুর শহর। আমি বিপণীবাগ বাজারের দিকে যাচ্ছি। যে কোনো দুস্থ, অনাথ বা রিক্সা চালক এমন যদি আমি কাউকে পাই, তার একদিনের আমি বাজারটা করে দিব। তো সেই উদ্দেশ্যে আজকে বের হওয়া। তো যাচ্ছি বিপণীবাগ বাজারের উদ্দেশ্যে। রাস্তার কাজ চলছে, রাস্তাটা অতটা বেশি ভালো নয়। তো পৌঁছে গেলাম। পৌঁছে আমি বাজারের ভিতরে প্রবেশ করলাম। মানে খুঁজছি যে কোনো আশেপাশে কোনো ফকির মিসকিন বা দুস্থ কোনো মানুষ বা কেউ আছে কি না। আমি কিন্তু রাস্তায় অনেকক্ষণ দাঁড় হয়েছিলাম কোনো রিক্সা চালক, গরিব কোনো রিক্সা চালক খোঁজার জন্য, কিন্তু না পেয়ে আমি বাজারের ভিতরে ঢুকে পড়েছি। তো দেখছি কোনো দুস্থ বা গরিব বা অসহায় কোনো লোককে আমি পাই কি না। তো এদিক সেদিক হাঁটছি আর এদিক সেদিক খুঁজছি, হাঁটছি আর এদিক সেদিক খুঁজছি। তো আল্লাহর অশেষ রহমতে আসলে নিয়াত সৎ থাকলে আল্লাহ তাআলাই মিলিয়ে দেয়। সামনে গিয়েই দেখলাম একটা সবজির দোকানের সামনে একজন ভাই দাঁড় হয়ে আছে। ওনার কাছে কিছু সবজি গিফট চাচ্ছে, কিছু সবজি চাচ্ছে, কারণ ওনার কাছে পয়সা নেই, উনি কিনতে পারছে না, শুধু নাড়াচাড়া করে দেখছে। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, ভাই কেমন আছেন, সবজি কি কিনবেন? বললো যে ভাই টাকা নেই, কিভাবে কিনবো। ওনার জিজ্ঞাসা করলাম আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? উনি বললো 6 জন। ওনার ব্যাগটা দেখলাম যে উনি কি নিয়েছে মানুষের কাছ থেকে। উনি শুধু কাঁচা কলা 2টো আর অল্প কিছু সবজি নিয়েছে। তো আমি ওনাকে বললাম আপনি কি পছন্দ করেন। উনি নামগুলো বলল। প্রথমে বলেছিল আলু, তারপরে বলেছিল সিম, তারপরে বলেছিল ফুলকপি, কিছু মরিচ, বেগুন, টমেটো। আমি যখন এগুলো নিয়ে দিচ্ছিলাম ওনার চোখে পানি চলে এসেছে, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আসলে সামান্য একটু সহযোগিতা মানুষের হৃদয়ে যে কত পুলকিত ভাব নিয়ে আসতে পারে, তা আমি আপনাদেরকে ভাষা দিয়ে বলে বুঝাইতে পারবো না। তো যাক, ভাই সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। আমি একটা ব্যাগ নিয়ে গেলাম, বললাম ভাই আপনি হিসাব করে করে ব্যাগের মধ্যে ভরিয়ে দিন। তো ব্যাগের মধ্যে ভরিয়ে নিচ্ছি, আর ভাই হচ্ছে ক্যালকুলেটর চেপে চেপে হিসাব করছে যতগুলো আইটেম কত টাকা হলো। তো ফাইনালি আমাদের হিসাবটাও কমপ্লিট হয়ে গেল। আমি ব্যাগটা নিয়ে চলে আসলাম সেই আমার ভাইয়ের কাছে, অসহায় ভাইয়ের কাছে। ওনার হাতে আমি কাঁচা সবজিটা উঠিয়ে দিলাম। তবে এখানেই কিন্তু শেষ নয়, ওনাকে আমি একটা মাছও কিনে দিয়েছিলাম। তো আমি সবজির পেমেন্টটা ভাইকে করে দিলাম। সবজিওয়ালা ভাইও আমাকে হেল্প করেছিল, দাম একটু কম রেখেছে। তারপর মাছ হাটিতে আসলাম মাছ নেওয়ার জন্য। ভাইকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি কি মাছ খেতে পছন্দ করেন? ভাই বলেছিল পাঙ্গাস। বললাম তো ওকে ঠিক আছে। তারপরে ওনার পরিবারের সদস্য সংখ্যা শুনেছিলাম, ওনার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। তাই অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিলাম, প্রায় 3 কেজির উপরে। তো ইনশাল্লাহ ভাইয়ের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পারফেক্ট হবে। তো আমি মাছটি ভাইয়ের হাতে উঠেই দিলাম, কিন্তু আসলে অনেকগুলো বাজার হয়ে গেছে, তো ভাই আসলে বহন করতে পারছিল না, একটু ওনার কষ্ট হচ্ছিল। তো আমি মাছের পেমেন্টটা দিয়ে দিলাম। মাছের পেমেন্টটা দিয়ে দেওয়ার পর ভাইয়ের একটা ব্যাগ আমি আমার হাতে করে নিয়ে সামনের দিকে আগলাম, যে ভাইকে একটা রিক্সায় উঠিয়ে দেবো যেন উনি সুন্দরভাবে বাসায় যেতে পারে, কারণ বাজার অনেক বেশি হয়ে গেছে, ভাই আসলে হাঁটতে পারছিল না। তো সামনে রিক্সাওয়ালাকে পেয়ে গেলাম। তো রিক্সাওয়ালা ভাইকে বললাম যে ভাই ভাইয়ের বাসা হচ্ছে ব্যাংক কলোনি, আপনি যাবেন কি না? তো উনি বললো যে জি ভাই আমি যাব। তো ভাইকে রিক্সায় উঠিয়ে দিলাম, বাজারগুলো রেখে দিলাম, রিক্সা ভাড়াটাও আমি দিয়ে দিলাম। রিক্সাওয়ালা ভাইকে বললাম ওনাকে বাসায় পৌঁছেই দিবেন। তো ভাই অনেক খুশি আজকে বাজার পেয়ে। তো যাক, সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন এরকম ভালো কাজের আরও অনেক সাক্ষী হতে পারি। এবং আপনাদেরকেও বলবো আপনারাও ট্রাই করবেন এরকম ভালো কাজ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।